মাসের ভিতরে এই বাংলাদেশ থেকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমরা আল্লাহকে খুশি করতে চাই, কোনো নেতাকে খুশি করতে চাই না, জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিতে দেরি হয়তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে দরজাটা খুলতে একটা সেকেন্ড দেরি হতো না। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা গো, তুমি কি ঘুমাও নাই? আস্তে করে ডাক দিলাম, একটা ডাকের পরে আরেকটা ডাক দিতে হয় নাই, সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলে। সব সময় তো তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, কোনো সময় তো দেরি হয় না। আম্মা জাতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যখন বাইরে থাকেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে না আসেন, আর আপনি বেশিরভাগ রাত্রে আসেন। রাত্রে কোন সময় আসেন? অনেক সময় অনেক লেট হয়ে যায়। আপনি সারাটা দিন দিনের কাজ করার পরে আপনি বাড়িতে আসেন, ক্লান্ত শরীর নিয়ে আসেন। ওগো নবীজি, আমি খাদিজা যদি ঘুমিয়ে থাকি আর আমার স্বামী বিশ্ব নবী দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, আমার স্বামীর কষ্ট হবে, আর আমি খাদিজা না দেখে আরামে ঘুমাবো, এটা আমি কোনোদিন হইতে পারি না, দিতে পারি না। এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন, ততক্ষণ পর্যন্ত আমার শরীরটা আমি বিছনায় লাগাই না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে সব দিক দিয়ে সাপোর্ট করেছেন। একজন স্ত্রী যদি স্বামী সুখ দুঃখ সবকিছু যদি কি করে নেয়, মেনে নেয় এবং শেয়ার করে নেয়, ওই স্বামী যতই কষ্ট করুক না কেন, স্ত্রী সুখ যখন বাড়িতে পায়, স্ত্রীর হাসি মাখা মুখ যখন বাড়িতে এসে পায়, সাথে সাথে যখন সব কিছু প্রস্তুত পেয়ে যায়, স্বামী সারাটা দিন যত কষ্ট করে, ওই একটা মুহূর্ত দেখে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। সেই নিয়ম অনুযায়ী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ করে রাত্র হয়ে গেছে, গভীর হয়ে গেছে, আল্লাহ নবী বাসায় আসে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন, ছটফট করতেছেন, না জানি কোন বিপদ এসে গেল, না জানি আমার স্বামীর উপরে কেউ টর্চার শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইর হয়ে গেলেন আল্লাহ নবীকে তালাশ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে যখন কাবা ঘরের সামনে গেলেন, যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআন থেকে ওয়াজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন কোরআনুল কারীম থেকে যখন ওয়াজ করতেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে তাকে দেখি আমার স্বামী এবং সাহাবীদের উপরে কোনো মেঘমালা, আকাশে কোনো মেঘমালা দেখা যায় না,
মেঘমালা ছাড়া অন্য কোনো কিছুই দেখা যায় না, কিন্তু আমার স্বামী এবং সাহাবীদের উপরে ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। এই জন্য বাড়িতে চলে গেলেন যে আমার স্বামী বৃষ্টিতে ভিজতেছে, আমার স্বামীর জন্য শুকনা কাপড়ের ব্যবস্থা করতে হবে। আর নবীর জন্য অপেক্ষা করতেছেন কোন সময় বাসায় আসবেন। আল্লাহর নবী যখন ওয়াজ শেষ করে বাসায় আসলেন, বাসায় আসার পরে যখন ডাক দিলেন খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরজাটা খুলে দিলেন এবং শুকনা কাপড় নবীকে দিলেন, নবী যেন পরিবর্তন করে ফেলে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমাকে কেন তুমি শুকনা কাপড় দিচ্ছ কাপড় পরিবর্তন করার জন্য? আমি তো ভিজি নাই, আমার কাপড় তো নাপাক না, তাহলে তুমি কেন আমার কাপড় পরিবর্তন করার জন্য শুকনা কাপড় দিচ্ছ? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো স্বামী, আমি যখন গিয়ে আপনাকে দেখেছি আপনি ওয়াজ করতেছেন সাহাবীদেরকে নিয়ে, তখন আমি লক্ষ্য করে দেখেছিলাম আপনার উপরে এবং আপনার সাহাবীদের উপরে বৃষ্টি পড়তেছে। আমি মনে করেছিলাম আপনি ভিজা শরীর নিয়ে আপনি বাড়িতে আসবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, এই জন্য আপনার জন্য শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়েছি, যাতে করে আপনি ভিজা কাপড় পরিবর্তন করে শুকনা কাপড় পরিবর্তন করতে পারেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি যে বৃষ্টির পানি দেখেছো, তুমি যে বৃষ্টির পানি পড়তে দেখেছো আমার উপরে, আমার সাহাবায়ে কেরামের উপরে, এই বৃষ্টির পানি দুনিয়ার আসমান থেকে কোনো বৃষ্টির পানি পড়ে আমাদের কাপড় ভিজে যাবে এমন কোনো বৃষ্টির পানি নয়। তুমি জানো নি এটা কিসের পানি? এটা হলো আমার কোন উম্মত যখন কোন কোরআন কারীমের মজলিসে ওয়াজের মাহফিলে, কোরআন কারীমের মজলিসে ওয়াজ মাহফিলে যেখানে কোরআন কারীমের আলোচনা করা হয়, এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসবে, আল্লাহ রহমত এবং সাকিনা তাদের উপরে এই বৃষ্টির মতো ঝর্ণার বরফ পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অতএব তুমি যা দেখেছো এটা হলো দুনিয়ার কোনো পানি নয়, এটা আল্লাহ রহমত এবং সাকিনা, যেটা পড়লে দুনিয়ার কোনো শরীর দগ্ধ করা হয় না, দুনিয়ার কোনো কাপড় পরিষ্কার করা হয় না। আমার উম্মত যখন গুনাহ করে, আমার উম্মতের শরীরে যখন গুনাহ নাপাক লাগে, আমার উম্মতের শরীরে, আমার উম্মতের অন্তরে যখন গুনাহ নাপাক লেগে যায়, তখন আল্লাহর রহমত এবং সাকিনা অবতীর্ণ হওয়ার কারণে আমার উম্মতের গুনাহকে এমনিভাবে পানির মতো পরিষ্কার করে ধুয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে মা তার সন্তানকে হঠাৎ করে একবারই দুধ ছাড়ায় না, আস্তে আস্তে দুধ পান করানো ছাড়ায়, জোরে কোন ঠিক কিনা? দুধ পান করানোটা আস্তে আস্তে ছাড়ায়, যাতে সন্তানের কোনো কষ্ট না হয়। এমনি ভাবে আমার আল্লাহ পাক যদি যে আরবের মানুষেরা প্রতিটা মানুষের প্রতিটা মুহূর্তে এমন ভাবে তারা মদ পান করত, মদ পান করাটা তাদের রক্তের সাথে মিশে গেছে, এমন সময় যদি আল্লাহ পাক ডাইরেক্ট যদি প্রথমে শুরুতেই যদি বলতেন লা তাশরাবুল খামর, সাবধান সাবধান তোমরা মদ পান করবে না, মাদক সেবন করবে না, তাহলে কিন্তু আরবের লোকেরা বলতো, মানুষেরা বলতো লা নাদুল খামর, আমরা আমাদের সব কিছু ছাড়তে পারি কিন্তু মদ খাওয়া ছাড়তে পারবো না। জোরে কোন ঠিক কিনা? এটা তারা বলতো কেন? তাদের সাথে এটা মিশে গেছে। কি করছে? শিরায় শিরা রক্তের সাথে মিশে গেছে। কিন্তু আল্লাহ পাক যখন এই জাতিকে পরিবর্তন করার ইচ্ছা করলেন, যে বর্বরতার জাতি, আইয়ামে জাহিলিয়াতের জাতি, আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন তাদেরকে
সমস্ত পৃথিবীর সামনে পৃথিবীর মানুষদের জন্য মানবতার ফেরিওয়ালা বানাবেন, সমস্ত পৃথিবীর মানুষের জন্য আইকন হিসেবে পৃথিবীতে বানাবেন। আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন যে মানুষ হিসেবে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে সোনার মানুষে পরিণত করবেন, তাদের দেশকে সোনার দেশ হিসেবে পরিণত করবেন, তখনই আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক এই অন্ধকার জাতিকে মানুষের মতো মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য আল্লাহ পাক কোরআনের তালিম ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের রীতিনীতি ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করার মাধ্যমে তাদেরকে সঠিক পথে আনা যাবে না। কোরআন একমাত্র সম্বল, কোরআন একমাত্র চিকিৎসা, কোরআনের বাইরে কোনো চিকিৎসা নাই। যে এই সমস্ত বর্বরতা জাতিগুলিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, এটা একমাত্র সম্ভব কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই কারণেই কিন্তু আল্লাহ পাক একদিনই চূড়ান্তভাবে মদ এবং জুয়া, এক কথায় মাদক, এটাকে আল্লাহ তাআলা কি করেন নাই? হারাম করেন নাই। 3 সপ্তাহের 4টি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন? মদকে, মাদককে হারাম করছেন। আল্লাহ তাআলা যে ডাইরেক্ট, এখন যদি আমি ডাইরেক্ট বলি যে সমস্ত যুবক ভাইরা মাদক সেবন করে, মাদক সাথে জড়িত, তারা মানবে না, জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক যেইভাবে ধারাবাহিকভাবে মদকে হারাম করেছেন, আল্লাহর নবীও সেইভাবেই উম্মতদেরকে সঠিক পথ দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। আমিও উম্মত হিসেবে সেইভাবেই আলোচনা করতেছি, কারণ কবুল করার মালিক কে? জোরে বলেন, কবুল করার মালিক কে? আজ থেকে আপনারা ওয়াদা করবেন এই ওয়াজটা শোনার পরে যে আমাদের সন্তান যারা আছেন, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে আমরা খোঁজ খবর নিব এবং মাদক থেকে মুক্ত রাখার চেষ্টা করব। কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। মাদক হারাম হওয়ার 1 নাম্বার সত্য হলো, 1 নাম্বার কারণ হলো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত চলে যাওয়ার পর আল্লাহ নবী গিয়ে দেখেন মদিনার বাসীরা সবাই মদ এবং জুয়ায় আসক্ত। সাধারণ মানুষ এই দুটি বস্তুকে শুধু বাহ্যিক উপকারিতার প্রতি লক্ষ্য করেই এতে মুক্ত ছিল, কিন্তু এগুলোর মধ্যে যে অকল্যাণ এবং নিয়ত রয়েছে এই সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তবে কিছু কিছু সাহাবায়ে কেরাম, এমন কিছু লোক ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, এমন কিছু লোক ছিল যারা মদ এবং জুয়া হালাল থাকার পরেও মদ পান করার তো দূরের কথা, মদকে তারা স্পর্শ করতো না। বলেন সুবহানাল্লাহ। মদিনায় পৌঁছানোর পর কিছু কিছু সাহাবায়ে কেরাম এগুলিকে অকল্যাণ মনে করেন, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অনেক সাহাবী, আনসার সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে মদের অপকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরার আয়াত নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম সূরার আয়াত হলো সূরা বাকারার 219 নম্বর আয়াত। আমার কথা কি বুঝতেছেন? যাক, 1 নম্বর সূরার আয়াত নাযিল হলো সূরা বাকারার 219 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে সাহাবায়ে কেরাম সম্পর্কে
সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি মদ সম্পর্কে, মদ মাদক সম্পর্কে আপনার সাহাবায়ে কেরাম আপনাকে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন মদ এবং জুয়া এই দুটির মাধ্যমে রয়েছে বড় গুনাহ এবং বড় পাপ। আয়াত নাযিল হওয়ার পরে কিছু কিছু সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম, সব সাহাবীরা না, কিছু কিছু সাহাবায়ে কেরাম এই আয়াতটা যখন নাযিল হয়েছে সাথে সাথে মদ এবং জুয়া তারা একেবারে ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর কিছু কিছু সাহাবায়ে কেরাম মনে করতেছেন যে এই আয়াতে তো আল্লাহ তাআলা মাদক বা মদ জুয়া মাদক একবারে ডাইরেক্টলি হারাম করছে না, শুধু আল্লাহ তাআলা এই মাদক সম্পর্কে একটা সতর্কতা অবলম্বন করলেন। কি করলেন? সতর্কতা শুধু একটা অবলম্বন করলেন, কিন্তু ডাইরেক্ট তো আল্লাহ তাআলা কি করেন নাই? হারাম করেন না, না করেন না যে মদ খাইতে পারবে না, কিন্তু মদ খাওয়াটা একটা গুনাহ, অপরাধ, একটা পাপ। মদ খাইলে মানুষ ঠিক থাকতে পারে না, এই জন্য শুধু ডাইরেক্ট বলে না যে মদ খাইও না, মদ হারাম। শুধু মদ খাওয়াটা বলেছেন, মদ খাওয়াটা কি পাপ এবং বড় গুনাহ, শুধু সতর্কতা অবলম্বন করছেন। কিন্তু এতেই কিছু কিছু সাহাবী একবারে ছাইড়ে দিছে, যেটা নাকি পাপ, যেটা গুনাহ, এটা খাবই না। সাহাবায়ে কেরাম একবারে ছেড়ে দিয়েছে। আবার কিছু কিছু সাহাবী বলতেছেন না, খাইলে তো সমস্যা নাই, যেহেতু আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেন নাই, শুধু সতর্ক করছে তো খাই। এখন এক নাম্বার সপ্তাহে সতর্কতা করছেন আল্লাহ তাআলা, কি করছেন? হুঁশিয়ার করছেন, সাবধান, হুঁশিয়ার করছেন, সতর্কতা। দুই নাম্বার সপ্তাহ নাযিল হওয়ার কারণ হলো একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে থেকে কিছু বন্ধুদেরকে বাসায় দাওয়াত করেছেন। আসো আসো আমার বাড়িতে আসো, আমার বাড়িতে তোমাদের দাওয়াত। বন্ধু বন্ধুদেরকে দাওয়াত দেয় না, বন্ধু বন্ধুদেরকে দাওয়াত দেয়, ভালো মানুষদেরকে দাওয়াত দেয়। জোরে কোন ঠিক কিনা? মদখোরদেরকে দাওয়াত দেয়, আর ভালো মুমিন যারা তার আলেমদেরকে দাওয়াত দেয়। জোরে কোন ঠিক কিনা? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার ভাব তাকে একটু দেখলো লাভ। জোরে কোন ঠিক কিনা? এখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে কিছু বন্ধুদেরকে দাওয়াত করলেন, আসো আমার বাড়িতে আসো, আমার বাড়িতে তোমাদের দাওয়াত। কিন্তু ওই সময় দাওয়াত খাওয়ার পরে সকলেই মদ পান করত। এই জন্য সেই যথারীতি অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী দাওয়াত খাওয়ার পরে সবাই মদ পান করেছে। মদ পান করতেই এমন সময় নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। কিছু কিছু সাহাবায়ে কেরাম নামাজে চলে গেলেন, মাতাল অবস্থা, মদ খাওয়া অবস্থায় নামাজে চলে গেলেন। নামাজে যাওয়ার পরে একজন ওইখানে গিয়ে মাতাল হয়ে পড়ে রয়েছে, আরেকজন ইমামতি করার জন্য সামনে চলে গেছে। সূরা ফাতিহা শুরু করার পরে একটা সূরা নতুন করে আবার শুরু করে দিয়েছে। প্রথম রাকাতে সূরা পড়া শুরু করেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে সূরাটা আমরা সকলেই পারি। জোরে কোন ঠিক কিনা? এখন সাহাবী ইমামতি শুরু করে দিয়েছে, কিরাত পড়তে শুরু করে দিয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। আয়াতটা যখন পড়বে মাতাল অবস্থায়, নেশা অবস্থায় আয়াতটা টান দিয়েছে, পড়া শুরু করে দিয়েছে। কিন্তু মাতাল হওয়ার কারণে লা আ'বুদু মা তা'বুদুর জাগাত নাহনু না'বুদু মা তা'বুদুন পড়া শুরু করে দিয়েছে। অর্থ হলো তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। বলেন নাউজুবিল্লাহ। আয়াতের মর্ম পরিবর্তন হয়ে গেছে।
ইবাদত তারা বলছে যে তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি, মানে কাফেররা যে মূর্তি পূজার ইবাদত করে আমরা তোমাদের সাথে তাদের ইবাদত করি, বলে নাউজুবিল্লাহ। অর্থ কি পরিবর্তন করে বলেছেন। যেখানে দেখছেন যে নামাজের মধ্যে উল্টা পাল্টা শুরু করে দিছে, অর্থই পাল্টে যায়, এই জন্য তখনই আল্লাহ তাআলা দ্বিতীয় সূরার আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় সূরার আয়াত হলো সূরা নিসা 43 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাইবে না। কেননা নেশাগ্রস্ত অবস্থায় যখন তোমরা নামাজে দাঁড়াও তখন তোমরা উল্টা পাল্টা বলা শুরু করে দাও, এই জন্য তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে তোমরা যাবে না। এর অর্থ হলো যখন নামাজের সময় হয়ে যাবে, তোমরা যখন নামাজে যাবে তখন নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাইও না। এই আয়াতের মাধ্যমে বুঝাইলেন শুধু যখন নামাজের সময় হয় শুধু তখনই তোমরা মদ পান করতে পারবে না, নামাজ ব্যতীত অন্য সময়ের কথা তো আল্লাহ নিষেধ করেন নাই। এই জন্য কিছু কিছু সাহাবায়ে কেরাম মনে করেছেন যে না, যেই মদ খেয়ে মাতাল হয়ে নামাজের মধ্যে সমস্যা দেখা দেয়, ইবাদতের মধ্যে সমস্যা দেখা দেয়, সেই মদ আমরা কোনোদিন পান করব না, একেবারে ছেড়ে দিয়েছেন। আর কিছু কিছু সাহাবায়ে কেরাম মনে করেছেন যে না, নামাজের মধ্যে নিষেধ করেছেন কিন্তু নামাজের বাহিরে তো নিষেধ করেন নাই। তখন কি করেন? নামাজের বাহিরে আবার মদ খায়, মদ খেয়ে মাতাল হয়ে উল্টা পাল্টা করা শুরু করে দেয়। এই জন্য যে বলতেছে সাহাবায়ে কেরাম বলতেছেন, যেই নামাজ যেই মদ পান করলে অকল্যাণ হয়, নামাজে ব্যাঘাত ঘটে, সেই মদ আমরা পান করব না, একেবারে ছেড়ে দিয়েছেন। তো নামাজ পড়বেন আবার মদ খাইবেন, নামাজ পড়বেন মাদক সেবন গ্রহণ করবেন, মাতাল হয়ে যাবেন, আবার নামাজও পড়বেন, ইবাদতও করবেন, এই নামাজ কিন্তু আবার কবুল হবে না। এটাও নবীজি ঘোষণা করছেন। নবীজি বলেন তিরমিজি শরীফের 1862 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শারিবাল খামর লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহান ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি। ও আমার উম্মত, তোমরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি মদ খায় মাতাল হয়ে যায়, মদ খায় একদিন যদি একবারও যদি মদ খায়, কমপক্ষে 40 দিন তার নামাজ কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। কে বলেছেন? নবীজি বলেছেন, একবার যদি কোনো ব্যক্তি মদ খায়, মাদক সেবন গ্রহণ করে, তাহলে কমপক্ষে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। তবে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন এবং পিছনের গুনাহগুলিকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন সমাজে যে সমস্ত যুবকরা মাদক সেবন করে, জুমা নামাজে যায় নাকি? যায় না? তাহলে এখন বলেন তাদের নামাজ কি কবুল হবে? কে বলেছেন? 40 দিন পর্যন্ত, একদিন মদ পান করলে, একদিন মাদক সেবন গ্রহণ করলে 40 দিন নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ কোন? তাহলে দ্বিতীয় সপ্তাহ হচ্ছে যে নামাজের অবস্থায় কি করা যাবে না? মদ খাওয়া যাবে না। তৃতীয় সপ্তাহ, এখন নামাজে খাইতে পারবে না, নামাজে বাইরে খাইতে পারবে। আর প্রথম ছিল নামাজের বাইরেও খাইতে পারতো, নামাজও খাইতে পারতো। আল্লাহ তাআলা সতর্ক করলেন, তারপরে আবার হুঁশিয়ার করলেন, নামাজের মধ্যে পার্থক্য করে দিলেন যে না, নামাজের অবস্থা তোমরা খাইতে পারবে না। প্রথম সপ্তাহের কথা শুনে মনে হয় যারা মাদক সেবন গ্রহণ করে এরা মানে খুশি হয়েছে। কি করেন আপনারা? যে আল্লাহ পাক কইতে কইছে যে খাইলে কোনো কি নাই,
মাত্র সতর্ক করছে যে খাইও না, ও তখন খুশি হয়েছে। কিন্তু এখন যে এটা বলবো, এইটা শুনলে মানে এটা শুনলে খুশি হবে না, উল্টা আমাকে গালিগালাজ করবে। আর এমন একটা বিষয় আমাকে দিছেন আপনারা, যে বিষয়টা যদি আমি বলতে যাই সমাজের প্রত্যেকটা নেতা যারা আছেন সবাই রাগ হয়ে যাবে, কিন্তু এই পৃথিবীর সমস্ত মানুষ যদি রাগ হয়ে আমার শত্রু হয় আর আল্লাহ পাক যদি খুশি হয়, এতে আমি খুশি। যখন ঠিক কিনা? আমরা আল্লাহকে খুশি করতে চাই, কোনো নেতাকে খুশি করতে চাই না। যখন ঠিক কিনা? আমার আল্লাহকে খুশি করার জন্য আমি কথাগুলি বলবো। 3 নাম্বার সফটটা, এখন নামাজে যায় মদ খায়, তো যেই মদে নামাজ থেকে আল্লাহর সবচেয়ে দামি বড় একটা ইবাদত নামাজ, জোরে কোন ঠিক কিনা? সেই নামাজ ওই যদি না হয় তাহলে আর পৃথিবীর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নামাজ সফটটা হলো, একদিন হযরত আদমান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে দাওয়াত করলেন। সাহাবীদের মধ্যে একজন ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বন্ধুদের দাওয়াতের মধ্যে উপস্থিত ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত খাওয়ার পরে যথারীতি অনুযায়ী এখনো মদ পান করে, মদ খায়, সকলেই মদ খাওয়া শুরু করে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মদ পান করেছেন। কেন করেছেন? তখনও হারাম সম্পর্কে এখনো আয়াত নাযিল হয় নাই, এটা হারাম হওয়ার আগের কথা, এখনো কিন্তু আল্লাহ পাক হারাম করেন নাই। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইলেন। কিন্তু মাতাল হয়েছেন, মাতাল হওয়ার পরে তারা কবিতা আবৃত্তি করত। কি করত? কবিতা আবৃত্তি করত। কবিতা আবৃত্তি বিভিন্ন তারা নিজেদের বংশধর মর্যাদা অহংকারমূলক অন্য অন্য যারা পূর্বপুরুষদের যে ধর্ম আছে, ব্যক্তিবর্গ আছে, সূরা মায়েদার 90 এবং 91 নাম্বার আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মদ অর্থাৎ মাদককে হারাম করেছেন 10 কারণে। কয় কারণে? এই 10 কারণ যদি আমরা শুনি, যুবকরা যদি শুনে, ইনশাআল্লাহ আশা করা যায় যে তারা এই মাদক থেকে সরে যাবে। মাদক হলো হারাম, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন 10 কারণে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো মাদক আল্লাহ পাক বলছেন রিজসুন, এটা হলো নাপাক। এটা কি? নাপাক। আল্লাহ পাক কুকুরের পেশাব নাপাক, গরু ছাগলের পেশাব কি? নাপাক। কিন্তু ওই নাপাক আল্লাহ তাআলা একবার বলেছেন, আর মাদক যে নাপাক এটা আল্লাহ তাআলা 10 বার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুকুরের পেশাব নাপাক আর মাদকও নাপাক। এর মধ্যে পার্থক্য হলো আল্লাহ পাক মাদককে নিষেধ করেছেন, হারাম করেছেন, নাপাক বলেছেন 10 বার। কয়বার? 10 বার। এবং আমাদের যুবকরা বর্তমানে সমাজে যে সমস্ত যুবকরা, তোমরা যারা যুবক আছো তোমরা শুনে নাও, কুকুরের পেশাব নাপাক, অর্থাৎ তোমরা কুকুরের পেশাব খাও, তারপরও তোমরা মাদক সেবন গ্রহণ করো না। এখন কুকুরের পেশাব যদি তোমার কাছে নাপাক লাগে, আমার আল্লাহর কাছেও আল্লাহ পাক বলেন মাদক খেলে 10 বার বেশি আমার আল্লাহর কাছে নাপাক লাগে। এখন তোমরা চিন্তা করো, কুকুরের পেশাব খাইবা নাকি মাদক সেবন করবা? সমাজে আমাদেরকে অনেক সময় বলে যে হুজুর, নেতারা বলে যে হুজুর মাদক সম্পর্কে আলোচনা করেন, সমাজের মাদক বেশিরভাগ মাদক ঢুকেছে। কিন্তু আমি বলি ভাই, মাদক সম্পর্কে আমি আলাপ করবো, আমরা বলবো। অনেক সময় বলে হুজুর বলেন, লিস্টি দেন। কিছুদিন আগে আমাদের টুনি স্যার বলছে যে লিস্টি দেন। কি ভাই বলছে না? বলছে লিস্টি দেন মাদকের। কে কে? আমি তো হুজুর মাদকের লিস্টি বিপদে উঠবো নাকি? কেন? আরে ভাই মাদকের বিপদ দিলাম, অমুকে মাদক সেবন করে, ইয়াবা বিক্রি করে, ইয়াবা খায়, বাবা খায়, বড়ি খায়, কিন্তু এতে কি ক্ষতি হয়? উপকার তো হয় না। পুলিশে ধরে নিয়ে যায়, পুলিশে ধরে নিয়ে গেলে রাস্তায় গিয়ে টাকা খেয়ে ছেড়ে দেয়। অথবা থানায় গেছে, উপর থেকে নেতার ফোন আসছে, আমার লোক ছাইড়া দেন, 2-1টা থাকবা দিয়ে ছাইড়া দেন, তখন ছাইড়া দেন। জোরে কর ঠিক কিনা? তাহলে আইন প্রশাসন কোন আর নেতা কোন, কার উপর আমাদের বিশ্বাস নাই? জোরে কোন ঠিক কিনা? আমাদের হুজুরদের উপর ক্ষমতা ছেড়ে দেন,
ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে এই বাংলাদেশ থেকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এখন নেতারা স্টেজে বক্তব্য দেয় যে মাদক মুক্ত দেশ আমরা গড়ে তুলবো, অথচ এই নেতারাই মাদকের সাথে জড়িত। জোরে কোন ঠিক কিনা? নেতারাই জড়িত। আমাদের যুবকরা নষ্ট হয়ে গেছে। নেতারা যদি প্রস্তুত নিত, যদি ওরা চেষ্টা করত, একদিনেই মাদক মুক্ত দেশ করে তুলতে পারতো। জোরে কোন ঠিক কিনা? অতএব যারা নেতা আছেন সমাজের, আমরা তাদের কাছে বলবো যে আপনারা মাদক মুক্ত দেশ গড়তে হলে যুবকদেরকে আগে ইসলামের পথে নিয়ে আসেন। জোরে কোন ঠিক কিনা?